আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল আমিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন ওয়া মান তাবিআহুম বিইহসানিন ইলা ইয়াউমিদ্দিন, আম্মা বা'দ। ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রহিম। লা খায়রা ফি কাসীরিম মিন নাজওয়াহুম ইল্লা মান আমারা বিসাদাকাতিন আও মা'রুফিন আও ইসলাহিম বাইনান নাস ومن يفعل ذلك ابتغاء مرضات الله فسوف نؤتيه أجرا عظيما ومن يشاقق الرسول من بعد ما تبين له الهدى ويتبع غير سبيل المؤمنين نوله ما تولى ونصله جهنم وساءت مصيرا। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিশেষ মেহেরবানি, আল্লাহ রব্বুল আলামিন আমাকে এবং আমাদের সকলকে কুরআন মাজিদের হালাকায় কুরআন মাজিদ পড়ি জেনে বুঝে শিরোনামে 157তম দিনের মতো অংশগ্রহণ করার তৌফিক দিয়েছেন। আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। গত সপ্তাহে জুমার দিন আলহামদুলিল্লাহ কোরআনের হালাকা হয়েছে, কিন্তু সেখানে আমি উপস্থিত থাকতে পারিনি। মুসা আলাইহিস সালামকে খিজির আলাইহিস সালাম যে কথাটা বলেছিলেন, মা আনসানিহি ইল্লা শাইতান ওয়া নাযকুরা, যে আমাকে শয়তানি ভুলিয়ে দিয়েছে, ব্যাপারটা এমন হয়েছিল। তো এরপর আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আবারও অংশগ্রহণ করার তৌফিক দিচ্ছেন। আমি বিশেষভাবে মনে করছি যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একটি স্পেশাল অনুগ্রহ। আজ আমরা ইনশাআল্লাহ সূরা নিসার 114 নম্বর আয়াত থেকে তেলাওয়াত করব, যেখানে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, লা খায়রা ফি কাসীরিম মিন নাজওয়াহুম। মানুষ যে কথাবার্তাগুলো বলে, যে কথা বলে, তার অধিকাংশ কথার মধ্যেই কোনো কল্যাণ নেই, কোনো ফায়দা নেই অধিকাংশ কথার মধ্যেই। ইল্লা মান আমারা বিসাদাকাতিন, তবে সে সাদাকা বিষয়ক যে আদেশ সে করে, যে কথাটা সে বলে, আও মারুফিন, কিংবা সদাচারের যে কথাটা সে বলে থাকে, আও ইসলাহিম বাইনান নাস, কিংবা মানুষের মাঝে সম্প্রীতি রক্ষা, সংশোধন, ঝামেলা মিটিয়ে দেওয়া, চুকিয়ে দেওয়া, এই সংক্রান্ত কথা যখন মানুষ বলে, এই কথাগুলোর মাঝে কল্যাণ আছে। একটা হচ্ছে দৈনন্দিন জীবনের প্রয়োজনীয় কথা, সেটা যেটা জরুরি, জরুরি কথার বাইরে, একান্ত জরুরি কথার বাইরে যে কথাগুলো হতে পারে, সেটা হচ্ছে দ্বীনি কথা, কল্যাণকর কথা। কিন্তু মানুষ যখন কল্যাণকর কথা বলে না, যখন ভালো কথায় সে তার শ্রম, মেধা এবং সে তার মনোযোগকে নিবিষ্ট রাখে না, তখন অটোমেটিক্যালি সে গীবত, শিকায়েত, পরনিন্দা অথবা অন্য বিভিন্ন গুনাহের কথা অথবা অপ্রয়োজনীয় কথা, যেটাতে তার কোনো কল্যাণ নিহিত নেই এবং যেটা তার কোনো কাজে দিবে না, তো মানুষ অতিরিক্ত বা অধিকাংশ ক্ষেত্রে এই কথাগুলোই বলে থাকে, যার মধ্যে তার কোনো কল্যাণ নেই। কল্যাণ আছে এই কথাগুলোর মধ্যে, যে অন্যকে সাদাকা করতে বলা, যে ভাই সাদাকা করো, অমুকের পাশে দাঁড়াও, কাউকে তথ্য দিয়ে শেয়ার করা যে সে বিপদে পড়েছে, হ্যাঁ, এই যে বিষয়গুলো আছে, কিংবা কল্যাণকামিতার মানে নেক কাজের কোনো কথা বলা, ফজিলতের কথা বলা, আল্লাহর কথা বলা, রসুলের কথা বলা, যেগুলো মারুফ হবে, ইবাদতের কথা বলা, যেগুলো যেগুলো কাজ করা ইবাদত, যেগুলো কাজগুলো সওয়াবের, সেই কথাগুলো বলাও সওয়াবের। আরেকটা হচ্ছে যেখানে কোনো ঝামেলা আছে, বিচার করা প্রয়োজন, সংশোধন করা প্রয়োজন, এমন কোনো বিষয় যখন কেউ কথা বলে, এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার জন্য নেকি লিখে দেন। তো এছাড়াও যত কথা আছে, অধিকাংশ কথাই হচ্ছে মানুষ অপ্রয়োজনীয় কথা বলে। আল্লাহ সেটাই বলছেন, লা খায়রা ফি কাসীরিম মিন নাজওয়াহুম, মানুষের অধিকাংশ কথার মাঝে কোনো কল্যাণ নেই। হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কালাম ইবনু আদামা কুল্লুহু আলাইহি, মানুষের সমস্ত কথাই তার বিরুদ্ধে যাবে, লা লাহু, তার পক্ষে যাবে না। তবে যে সৎ কাজের আদেশ করলো, আও নাহা আন মুনকারিন, কিংবা অসৎ কাজ থেকে নিষেধ করলো, অথবা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জিকির করলো,
আল্লাহর আলোচনা করা, জিকির করা, দিনী মুজাকারা করা, সৎ কাজের আদেশ করা, অসৎ কাজ থেকে নিষেধ করা, এগুলো হচ্ছে মানুষের পক্ষে যাবে। এইসব কথার জন্য সে সওয়াব পাবে এবং এই কথাগুলো দাড়ি পাল্লায় মাপা হবে, যেটা তার নেকির পাল্লাকে ভারী করবে। এছাড়া যা কিছু আছে সমস্ত কিছু তার বিপরীতে যাবে, তার গুনাহের পাল্লাকে ভারী করবে। কিংবা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে তাকে মেধা দিয়েছেন, তাকে আহ জীবন দিয়েছেন, কথা বলার শক্তি দিয়েছেন, এই বিষয়টাকে সে এমন কাজে ব্যয় করলো যেটা সে হয়তো গুনাহ অর্জন করলো না, কিন্তু কোনো নেকিও পেল না। সে যে নেকি পাচ্ছে না, এত দামি বস্তুকে সে যে ব্যয় করছে, এটাই তো বিরুদ্ধে যাওয়া। যেমন আমার কাছে 1 কোটি টাকা আছে। এই 1 কোটি টাকাকে আমি বিজনেসে খাটালাম, কোনো একটা ব্যবসায় ইনভেস্ট করলাম। তো ইনভেস্ট করার পরে দেখা গেল 1 বছর আমি শ্রম দিলাম, আমি সময় দিলাম, আমি মেধা দিলাম, আমি অক্লান্ত পরিশ্রম করলাম, আমি এনার্জি ব্যয় করলাম। এরপরে দেখা গেল যে বছর শেষে, মাস শেষে অথবা দিন শেষে আমার এই ইনভেস্ট থেকে কোনো মুনাফা আসে নাই। আমার এই অর্থগুলো কোনো অতিরিক্ত অর্থকে সে অর্জন করতে পারে নাই, আনতে পারে নাই। তাহলে আমার শ্রম বৃথা, আমার মেধা বৃথা, আমার সময় বৃথা, আমার অর্থ, আমার মূল পুঁজি এটাও কিন্তু বৃথা। হ্যাঁ? তো লস না হওয়া মানেই যে লাভ হয়ে যাওয়া এমন নয়, বরং এই যে লাভ যে হচ্ছে না এটাও তো লস। তো এই যে ব্যবসার ক্ষেত্রে আমি যেমন শ্রম দিচ্ছি, আমি যেমন সময় দিচ্ছি, যে কথাগুলো আমি বলছি, বকবক করছি, বকবক করতেই আছি, গল্পগুজব করছি, আড্ডাবাজি করছি, এখানে কি আমার সময় যাচ্ছে না? এখানে কি আমার এনার্জি ব্যয় হচ্ছে না? এখানে কি আমার মেধা ব্যয় হচ্ছে না? সমস্ত কিছুই তো ব্যয় হচ্ছে, সমস্ত কিছুই তো আমি ইনভেস্ট করছি, এবং এই ইনভেস্টগুলো অর্থের ইনভেস্ট থেকে অনেক বেশি দামি, অনেক বেশি দামি। তাহলে এই যে এতগুলো ইনভেস্টমেন্টের পরে আমি যে কোনো সবের ভাগিদার হলাম না, এটাই তো একজন মুমিনের লস হওয়ার জন্য যথেষ্ট। লস মানে যে এটা নয় যে শুধুমাত্র মূল পুঁজি চলে যাবে, লস মানে তো এটা নয় যে উল্টো মানে ঘাড়ে চাপবে, অর্জন না হওয়াটাও লস। এই জন্য মুমিন এতটুকু বুদ্ধিমান, সে তার সময়টাকে ব্যয় করে হিসাব করে, সে তার কথা বলে মেপে মেপে। যেটা আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ক্বাদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সলাতিহিম খাশিউন, সফলকাম মুমিনরা যারা তাদের সলাতে একাগ্রচিত্ত, ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন, যারা অহেতুক কথা থেকে বিরত। ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন, অহেতুক কথা, অহেতুক কাজ থেকে যারা বিরত। সেটা আল্লাহ রাব্বুল আলামিন বলছেন। অধিকাংশ কথার মধ্যে, অনেক কথার মধ্যেই মানুষের কোনো কল্যাণ নেই, তবে যেটা সে সাদাকার জন্য বলবে। সুতরাং আমরা যে আলোচনাগুলো করি, নিয়মিত করে থাকি, এর মধ্যে গুরুত্বপূর্ণ একটা অংশ হচ্ছে সাদাকা। যেখানে সাদাকা করা প্রয়োজন, যেখানে খরচ করা প্রয়োজন, যেখানে ব্যয় করা প্রয়োজন, আমি নিজে ব্যয় করব, অন্যকে ইনফর্ম করব। আমি নিজে ব্যয় করব, অন্যকে উদ্বুদ্ধ করব। হ্যাঁ, এই যে সাদাকা। আর একটা হচ্ছে কল্যাণকর কথা বলা, নেকির কথা বলা, মারুফ। এই মারুফের 2টি পার্ট, একটা হচ্ছে সৎ কাজের আদেশ, আর একটা হচ্ছে অসৎ কাজের নিষেধ। আর তৃতীয় হচ্ছে মানুষের মাঝে কল্যাণ সাধিত হয়, কারো ক্ষতি হয় না এমন কথা বলা। আমাদের কথা অনেক সময় এমন হয় যে এমন কথা বললাম যেটা মানুষের মাঝে আরো বিভেদ সৃষ্টি করে, যেটা বিভক্তি সৃষ্টি করে, একজন আরেকজনকে শত্রু বানিয়ে দেয়, কুধারণা পোষণ করতে বাধ্য করে। আর আরেকটি জায়গায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অতিরিক্ত যেটা যুক্ত করেছেন, যাকারাল্লাহ আযজা ওয়া জাল্লা, আল্লাহকে যে স্মরণ করবে এটাও নেকির কথা হিসাবে গণ্য হবে। তো প্রথম হচ্ছে আমরা বিমারুফ মানে আমরা বিসদাকাতিন, সাদাকার আদেশ করবে, আও মারুফিন কিংবা কল্যাণের, আও ইসলাহিন বাইনান নাস, মানুষের মাঝে পরস্পরের মাঝে সমন্বয় করার, পরস্পরের মাঝে মিল মহাব্বত তৈরি করার ব্যাপারে উদ্বুদ্ধ করবে। এক হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আলা উখবিরুকুম বিআফদালা মিন দারাজাতিস সিয়াম ওয়াস সালাতি ওয়াস সাদাকা, আমি কি তোমাদেরকে এমন কোন আমলের কথা বলবো না যে আমলটা সিয়াম থেকে, রোজা থেকে, সালাত থেকে, নামাজ থেকে এবং সাদাকা থেকে অধিক মর্যাদা সম্পন্ন কোনো কিছু হবে। সাহাবা কেরাম তারা তো আমলের প্রতি উদ্বুদ্ধ ছিলেন, তারা তো উদ্গ্রীব হয়ে থাকতেন কত বেশি কে কত সওয়াব উপার্জন করতে পারেন। তো তারা বললেন যে ইয়া রাসূলুল্লাহ, অবশ্যই বালা ইয়া রাসূলুল্লাহ। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইসলাহু দাতিল বাইন, পরস্পরের মাঝে সংশোধন করে দেওয়া।
আজকে আমরা নিজেদের মাঝে যত বিভক্তি তৈরি করা যায়, এমন এমন ব্যাপার ঘটেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ সাহাবা কেরাম যুদ্ধের ময়দানে গিয়েছেন। আব্দুল্লাহ বিন উবাইয়ের মতো ব্যক্তি আছে, সে বলছে যে মদিনায় আগে ফিরার পর মদিনা থেকে লাঞ্ছিতদেরকে সম্মানিত ব্যক্তিরা মানে বের করে দিবে। মদিনার সম্মানিত ব্যক্তিরা লাঞ্ছিতদেরকে বের করবে, উদ্দেশ্য হচ্ছে রসুল এবং তার সাহাবাগণ, নাউজুবিল্লাহ। তো এর পরেও সেই মুনাফিককে কিন্তু কতল করে ফেলা হয় নাই। সেই মুনাফিককে মদিনাতে অবস্থান করতে দেওয়া হয়েছে শুধুমাত্র মাত্র ঐক্যের জোরে। তার মানে এটা নয় যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের থেকে সাবধানতা অবলম্বন করেন নাই, সাবধানতা অবলম্বন করেছেন। হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তাদের সম্পর্কে বলেছেন, সতর্ক থেকেছেন। যারা মুনাফিক তাদের ব্যাপারে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করেছেন। এরপরেও যতটুকু পারা যায় মিলে চলা, সেই চেষ্টাটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, মাইয়া ফাল যালিকা, এই কাজটা যে করবে, সাদাকা, কল্যাণকর কাজ, মানুষের মাঝে পরস্পর সম্প্রীতি সৃষ্টি করা, সংশোধন করা, কিংবা এই কথাগুলো যে বলবে ইবতিগা মারদাতিল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সন্তুষ্টির প্রত্যাশায়, ফাসাউফা নুতিহি আজরান আযীমা, তাকে অবশ্যই আমি বিরাট প্রতিদান দিব। ফাসাউফা নুতিহি আজরান আযীমা, তাকে অবশ্যই আমি বিরাট প্রতিদান দিব। তো বোঝা গেল ভালো কাজ করলেই সওয়াব মিলবে এমন নয়, ভালো কাজ করতে হবে ভালো মানহা সঠিক মানহাজে, পাশাপাশি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টির প্রত্যাশায়। কেউ ভালো কাজ করলো, তার কাছে মনে হচ্ছে ভালো কাজ, তার কাছে মনে হচ্ছে ভালো কাজ। হিউম্যান রাইটস নিয়ে একজন কথা বলে, খুব সুশীল সাজে কিছু মানুষ আছে, খুব সুশীল। হ্যাঁ, টু মানেই তো ভালো কিছু বোঝায়, খুব সুশীল সে। তো সে ট্রান্সজেন্ডারদের পক্ষে কথা বলছে, সমকামীদের পক্ষে কথা বলছে, তারাও তো মানুষ। সে অন্যায় করছে, শিরকের অন্যায় যদি ক্ষমা পেতে পারে, তাহলে এরা কেন ক্ষমা পাবে না? এরা কেন তাদের অন্যায়টাকে করার, তাদের ভিতরে সে অধিকারটুকু তাদের জন্য সাব্যস্ত হবে না? তো এভাবে তারা চায় সমকামীদের অধিকার সাব্যস্ত করতে। হিউম্যান রাইটস হিসাবে তাদের ট্রান্সজেন্ডার ইস্যুটাকে তারা মেনে নিতে চায়, এবং সে মনে করছে আমি খুব ভালো কাজ করছি। হতে পারে সে কোনো মানবাধিকার কর্মী, সে আসলেই কাজ করছে, সে একটা সময় নৃগোষ্ঠী নিয়ে কাজ করেছে, হতে পারে সে একটা সময় দরিদ্র মানুষকে নিয়ে কাজ করেছে, হতে পারে সে কখনো দলিত শ্রেণীকে নিয়ে কাজ করেছে, হতে পারে কারাবন্দী যে সমস্ত মাজলুম আছে তাদেরকে নিয়ে কাজ করেছে। একজন কারাবন্দী যে ব্যক্তিটা, তার যতটুকু মৌলিক অধিকার আছে, তার যতটুকু খেয়ে থাকার অধিকার আছে, তার যে পরিবেশ পাওয়ার অধিকার আছে, সেটা তাকে দেওয়া হয়নি। সে এই ন্যায্য অধিকারের পক্ষে কথা বলেছে, কিন্তু তার সমস্ত কথা ছিল তার নিজের বিবেককে কাজে লাগিয়ে, তার আকলকে কাজে লাগিয়ে। সে চিন্তা করেছে এটা ভালো, আমি এই কাজটা করতে হবে, এটা ভালো, আমাকে এই কাজটা করতে হবে, এটা ভালো, আমাকে এই কাজটা করতে হবে। কিন্তু এটা যে ভালো, এটা কি আমার বিবেক বলছে ভালো? আমার বিবেকটা কি আসলে সঠিক জায়গায় আছে? আমার বিবেকটা কি সুষ্ঠু আছে? নাকি বিবেকের মধ্যে কোনো একটা বই থেকে, কোনো একটা কালচার থেকে, কোনো একটা বিশ্বাস থেকে, কোনো একটা বাষ্প সেখানে স্পর্শ করেছে বা অনুপ্রবেশ করেছে, যার ফলে যেই সঠিক মেয়ার ছিল, মাপকাঠি ছিল, সেটা নষ্ট হয়ে গিয়েছে। সেটা সে চিন্তা করে নাই, সে সবসময় বিবেককে কাজে লাগিয়েছে। তো যার ফলে কি হচ্ছে, সে মনে করছে যে সমাজে তো যারা সমকামী আছে, যারা ট্রান্সগন্ডার আছে, এরা এরা তো তাদের অধিকার পাচ্ছে না, তাহলে এদের অধিকার এখন আমাকে নিশ্চিত করতে হবে। সে এই ভুলটা করছে। হতে পারে সে তার জায়গাটাতে খালেস নিয়তে সে করছে, হতে পারে সে আল্লাহর জন্য করছে, কিন্তু সে এটা করছে তার বিবেককে কাজে লাগিয়ে। তো ভালো যেই কাজটাকে আমি করছি সেটা আসলেই ভালো কিনা, আল্লাহর আদালতে সেটা ভালো কিনা, সেটা মারুফ হিসাবে গণ্য হবে কিনা, প্রথম বিষয়। সঠিক মানহাজে হচ্ছে কিনা, দ্বিতীয় বিষয়। কাজটা ভালো, কিন্তু করলাম ভুল পদ্ধতিতে, এমন ভাবে করলাম যে লেজে গোবরে পেঁচিয়ে গেল, ভালো হওয়ার পরিবর্তে হিতে বিপরীত হলো। কেন? মানহাজ ঠিক না হওয়ার কারণে। এই জন্য রাসূলুল্লাহ সুন্নাহ অনুযায়ী হতে হবে। তৃতীয় বিষয় হচ্ছে যে সেই কাজটি হতে হবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সন্তুষ্টির প্রত্যাশায়। আল্লাহ সন্তুষ্টির প্রত্যাশা যখন হবে, ফাসাউফা নুতিহি আজরান আযীম, আল্লাহ বলছেন আমি তাকে
বিরাট প্রতিদান দিব। পক্ষান্তরে খারাপ কাজের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে অসন্তুষ্ট করা, শয়তানকে খুশি করা, এই জাতীয় কোনো নিয়তের জরুরত নাই। খারাপ কাজ যদি কেউ করে তাহলে সে যে জন্যই করুক না কেন সে তার গুনাহের ভাগীদার হবে। খারাপ কাজের জন্য নিয়তের দরকার নাই, নিয়তের দরকার আছে ভালো কাজের জন্য। ফাসাউফা নুতিহি আজরান আযীমা, যখন কেউ আল্লাহর জন্য করবে আল্লাহ তাকে উত্তম বিনিময় দিবেন। ওমাই ইউশাকিকির রাসূল, পক্ষান্তরে যে ব্যক্তি বা যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরোধিতা করবে, মিন বাদি মা তাবায়্যানা লাহুল হুদা, তার সামনে সত্য সুস্পষ্ট হওয়ার পরে। কল্যাণের বিপরীতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোন বিষয়টাকে আনছেন? রাসূলের বিরোধিতা। তার মানে বোঝা গেল নেকির যে কাজগুলো হবে সেক্ষেত্রেও এটা নেকির জন্য হচ্ছে কিনা নির্ভর করছে রাসূলের সুন্নাহ অনুযায়ী, রাসূলের অনুকরণে হচ্ছে কিনা। তো যে ব্যক্তি রাসূলের বিরোধিতা করবে কর্ম দিয়ে, কথা দিয়ে, পদ্ধতিগতভাবে, চিন্তাগতভাবে রাসূলের বিরোধিতা করবে, মিন বাদি মা তাবায়্যানা লাহুল হুদা, তার কাছে সত্য সুস্পষ্ট হয়ে যাওয়ার পরে, ওয়ায়াত্তাবি'a গায়রা সাবিলিল মুমিনিন, মুমিনদের পথ ছাড়া, মুমিনদের স্বার্থ ছাড়া ভিন্ন কোনো পথকে, ভিন্ন কোনো পন্থাকে অনুসরণ করবে, নুওয়াল্লিহি তাওয়াল্লা, সে যেদিক সে যেদিকে ফিরে গিয়েছে, সে যেদিকে অবলম্বন করেছে ওটাকেই তার ঘায়ে চাপায় দেওয়া হবে। হ্যাঁ, অনুসলিহি জাহান্নাম, এবং তাকে আমি জাহান্নামের আগুনে ঝলসাবো, প্রবেশ করাবো। ওয়াসাআত মাসীরা, এটা কতই না নিকৃষ্ট পরিণাম। তো ভালো কাজ করছে রাসূলের বিরোধিতা করার পরে, তার কাছে স্পষ্ট যে রাসূল যেভাবে করেছেন সেভাবে করতে হবে, কিন্তু সে করছে রাসূলের বিরোধিতা করে। প্রথম অংশ তো এটা দুটো হতে পারে, এক হচ্ছে সরাসরি রাসূলের বিরোধিতা করা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বিধান এনেছেন সেই বিধানের পরিবর্তে ভিন্ন কোনো বিধান নিয়ে আসা। এটা সর্বক্ষেত্রে প্রযোজ্য, বিচারের ক্ষেত্রে বলি, আইনের ক্ষেত্রে বলি, অর্থনৈতিক ক্ষেত্রে বলি, হ্যাঁ, অথবা আদর্শ গ্রহণের ক্ষেত্রে বলি, বিশ্বাসের ক্ষেত্রে বলি, রাসূলের বিরোধিতা করে প্রকাশ্যে। আরেকটা হচ্ছে কাজটা ভালোভাবে সে করছে কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে করতে বলেছেন সেভাবে না করে সে ভিন্নভাবে করছে, এবং সে তার এটাকে রাসূলের এগেইনস্টে, রাসূলের মানহাজের এগেইনস্টে সে এটাকে দাঁড় করানোর চেষ্টা করছে। এটা গুরুতর একটা অন্যায়, গুরুতর অন্যায়। এটা খিলাফে প্রতিষ্ঠিত হতে পারে। উদাহরণস্বরূপ আমরা বলতে পারি যে ইসলাম কায়েম করতে হবে। ইসলাম যেটাকে আমরা বলছি কমপ্লিট কোড অফ লাইফ, পরিপূর্ণ জীবন ব্যবস্থা, যদি পরিপূর্ণ জীবন ব্যবস্থা আসলেই হয়ে থাকে তাহলে রাজনীতি বাদ দিয়ে ইসলাম কি পূর্ণ? যদি পরিপূর্ণ জীবন ব্যবস্থা ইসলাম হয়ে থাকে তাহলে অর্থনীতি বাদ দিয়ে ইসলাম কি পূর্ণ? যদি পরিপূর্ণ জীবন ব্যবস্থা হয়ে থাকে তাহলে শাসন ব্যবস্থা বাদ দিয়ে ইসলাম কি পূর্ণ? যদি ইসলাম পূর্ণ না হয় এগুলো ছাড়া, জীবন ব্যবস্থা পূর্ণতা পেতে না পারে এগুলো ছাড়া, তাহলে রাজনীতির ক্ষেত্রে ইসলাম কি বলে, শাসন ব্যবস্থার ক্ষেত্রে ইসলাম কি বলে, প্রশাসনের ক্ষেত্রে ইসলাম কি বলে, অর্থনীতির ক্ষেত্রে ইসলাম কি বলে? অবশ্যই এখানে তো সুস্পষ্ট ধারণা, সুস্পষ্ট শিক্ষা, সুস্পষ্ট নির্দেশনা মুমিনদের জন্য, মানুষের জন্য, মানবতার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রেখে দিয়েছেন, যা কিয়ামত পর্যন্ত অরক্ষিত থাকবে, যেহেতু ইসলাম কিয়ামত পর্যন্ত অরক্ষিত। তাহলে আমি ইসলাম কায়েমের ক্ষেত্রে আব্রাহাম লিঙ্কন কি বলল, আমি অর্থনীতির ক্ষেত্রে অমুক অর্থনীতিবিদ কি বলল, আর্মত্য সেন কি বলল, আমি সমাজ ব্যবস্থার ক্ষেত্রে আবার চিন্তা করছি কার্ল মার্কস ক্ষেত্রে কি বলল। হ্যাঁ, এই যে নানাবিধ মত, নানাবিধ চিন্তা, নানাবিধ থিওরিকে, হ্যাঁ, নানাবিধ এই যে ব্যাপারগুলোকে আমি যে এক জায়গায় নিয়ে আসার চেষ্টা করছি, তাহলে এটা কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুস্পষ্ট বিরোধিতা নয়? কেউ সরাসরি বিরোধিতার জন্যই বিরোধিতা করছে। ওই যে একজন বলেছিল আরবের ইসলামকে আপনারা বাংলাদেশে নিয়ে আসবেন না, বেচারা চাইছিল যে একটু ভাবে উঠবে, একটা কিস্তি টুপি পরেছে, ধবধবে সাদা কাপড় পরে, হ্যাঁ, সে ছাড়া একটা সাদা লুঙ্গি পরে, ধুতি পরে আর কি, না কি পরে সেই ভালো জানে। তো
সে এক ধরনের ইসলামের প্রবক্তা হিসাবে সে নিজের মতো করে ইসলামটাকে সে সাব্যস্ত করতে চায়। ইসলামী আইনের কথা বলে কিন্তু সে নিজের মতো করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে আনতে বলেছেন সেভাবে নয়। কিংবা গণতান্ত্রিক ইসলামের কথা বলে। কেন ভাই? ইসলাম প্রতিষ্ঠা করতে হলে, খিলাফত প্রতিষ্ঠা করতে হলে এর তো একটা রূপরেখা আছে। আমি যেই রূপরেখা বলছি, ধরুন আমি যদি স্পষ্ট করে বলি, আমি যদি জামাত ইসলাম হই, আমি যে রূপরেখার কথা বলছি যে গণতান্ত্রিক পদ্ধতি, আমাদের প্রতিষ্ঠাতা জামাত ইসলামের প্রতিষ্ঠাতা মৌলানা মওদুদী কি এটার কথা বলেছেন? এইভাবে বলেছেন? যে হাসানুল বান্নার কথা বলে থাকি, তিনি কিভাবে বলেছেন? অথবা আমি যেটা বলছি এখন, আমি যেটা করছি, এর পক্ষে কি সরাসরি কোরআনের কোনো আয়াত আছে, কোনো হাদিস আছে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবা কেরাম যেভাবে করেছেন তার পক্ষে, তার মতো করে? এটা একটা। দ্বিতীয় হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরোধিতা, এটা শুধুমাত্র সরাসরি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরোধিতা করতে হবে এটা জরুরি নয়, বরং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বিধান দিয়েছেন সেই বিধানের বিরোধিতা হতে পারে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামাতের বিরোধিতা হতে পারে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহ আল্লাহ ফি আসহাবি লা তাত্তাখিযুহুম গারাদাম মিন বাদি। আল্লাহ আল্লাহ ফি আসহাবি, আমার সাহাবীদের ব্যাপারে তোমরা আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো। আল্লাহ আল্লাহ ফি আসহাবি, আমার সাহাবীদের ব্যাপারে তোমরা আল্লাহকে ভয় করো। লা তাত্তাখিযুহুম গারাদাম মিন বাদি, আমার চলে যাওয়ার পরে, আমার অবর্তমানে, আমার পরে তোমরা সাহাবা কেরামকে তোমাদের সমালোচনার বিষয়বস্তু বানায়ও না, লক্ষ্যবস্তুতে তাদেরকে পরিণত করো না। লা তাত্তাখিযুহুম গারাদাম মিন বাদি ফামান আহাব্বাহুম, কারণ তাদেরকে যে ভালোবাসবে, ফাবিহুব্বি আহাব্বাহুম, আমাকে ভালোবাসে বলেই সে তাদেরকে ভালোবাসবে। আমার বাবা চলে গিয়েছেন, আমার বন্ধুকে, আমার বাবার বন্ধুকে আমি সম্মান করি। আমার মা মারা গিয়েছেন, আমার মায়ের বোন, আমার খালা, আমি তাকে সম্মান করি। আমার মায়ের ভাই, আমার মামা, আমি তাকে সম্মান করি। আমার বাবার ক্লাসমেট, আমি তাকে সম্মান করি। কিসের জন্য? আমার বাবার বন্ধু ছিল। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাহাবী, তাদেরকে আমরা ভালোবাসছি কারণ তারা রাসূলের সাহাবী, তাদের মাধ্যমে আমরা দ্বীন পেয়েছি। তো যারা তাদেরকে ভালোবাসবে, ফাবিহুব্বি আহাব্বাহুম, আমার ভালোবাসার কারণে তাদেরকে ভালোবাসবে। ওয়ামান আবগাদাহুম, যারা তাদের প্রতি বিদ্বেষ পোষণ করবে, ফাবিবুগদি আবগাদাহুম, আমার প্রতি বিদ্বেষের কারণেই তাদের প্রতি বিদ্বেষ পোষণ করছে। এটা আরেকটা ব্যাপার, যে অনেকে আছে যে সরাসরি কোরআনকে অস্বীকার করে না, কারণ সুযোগ তো নাই, তখন তারা হাদিসকে অস্বীকার করছে। আরেকটা শ্রেণী হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানছে কিন্তু তারা সাহাবা কেরামকে মানতে প্রস্তুত না। মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে সাহাবা কেরাম যেভাবে ইসলাম শিখেছেন সেই ইসলাম তার কাছে ভালো লাগছে না। সাহাবা কেরাম তারপরে তারপরে তাদের মধ্য দিয়ে যেই এলেমগুলো আমাদের কাছে এসেছে, যেগুলো পরবর্তীতে বই আকারে এসেছে এবং মুদ্রিত আকারে আমরা পেয়েছি, এই বই পড়ে আমরা তাদের উপর জাজ করছি, তাদের উপর সিদ্ধান্ত নিচ্ছি, স্বয়ং যাদের মাধ্যমে আমি পেয়েছি। মানে বাবার মাধ্যমে দুনিয়াতে এসে এখন ছুরি ধরেছি বাবার গলায়, অবস্থা হয়েছে এমন। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সাহাবা কেরামের যারা বিদ্বেষ পোষণ করবে, আমার প্রতি বিদ্বেষের কারণে তাদের প্রতি বিদ্বেষ পোষণ করছে। তো সরাসরি তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরোধিতা করতে পারে না। তো মুস্তাশরিকিন যারা আছে, প্রাচ্যবিদ যারা আছে, তারা এই পন্থা অবলম্বন করে। খ্রিস্টানদের মধ্যে, ইহুদিদের মধ্যে অনেক বড় বড় পণ্ডিত আছে, জ্ঞানী আছে, যারা ইসলামকে নিয়ে স্টাডি করে, ইসলামকে নিয়ে পড়াশোনা করে। ইসলামপিডিয়া বা এনসাইক্লোপিডিয়া আছে ইসলামের, যারা শত শত বছর ধরে এইটা তারা রচনা করছে, তারা এটাকে পরিমার্জন করছে, পরিবর্ধন করছে। হ্যাঁ, তারা কোর যে জ্ঞানগুলো আছে ইসলামের, এগুলো সে অর্জন করছে। এবং তারা এই চিন্তাটা করে যে কোথায় কোথায় ইসলামের মাঝে সন্দেহ সংশয় সৃষ্টি করে দেওয়া যায়। মুস্তাশরিকিন যারা আছে, প্রাচ্যবিদ যারা আছে, ওরিয়েন্টালিস্ট যারা আছে, তাদের মূল কাজ হচ্ছে এই সংশয়টাকে ঢুকিয়ে দেওয়া। সেই সংশয় ঢুকানোর একটা ওয়ে, একটা মেথড হচ্ছে যে সাহাবা কেরামের ব্যাপারে সমালোচনা। যদি মাঝখান থেকে মাইনাস করে দেওয়া যায়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সমস্ত হাদিসের মধ্যে সংশয় ঢুকায় দেওয়া সম্ভব। এই জায়গাটা থেকে তারা দেখছে যে সরাসরি রসুলকে যদি আমি আক্রমণ করি, সরাসরি রাসূলকে নিয়ে যদি আমি কথা বলি, তাহলে তো আমাকে বলবে যে তুমি কোনো জ্ঞান না, তুমি কোনো আলেম না। কারণ সে তো ইসলামের একজন পণ্ডিত হিসাবে সে বই লিখছে, ইসলামের ইতিহাস জানেওয়ালা হিসাবে সে ইসলামের ইতিহাস রচনা করছে, পিকে হিস্ট্রির মতো। হ্যাঁ, তো এই জন্য সে সরাসরি রাসূলকে আক্রমণ করবে না, করবে কিন্তু একটু ঘুরিয়ে, একটু পেঁচিয়ে। সূক্ষ্ম মেজাজ না থাকলে কেউ বুঝবে না, জনসাধারণ বিভ্রান্ত হওয়ার জন্য যথেষ্ট। তো এইভাবে তারা তাদের লক্ষ্য, আল্লাহ রসুলকে যেমন সূক্ষ্মভাবে তারা আঘাত করে,
সাহাবা কেরামকে তারা প্রকাশ্যে আঘাত করে এবং তারা বলে যে সাহাবা কেরাম তো না আল্লাহ না রসুল, তা তো সাহাবি, তা তো মানুষ, রসুলের উম্মত, তুমি যেমন উম্মত তারাও উম্মত। কিন্তু না, তারা এমন উম্মত, তারা এমন উম্মত যাদের সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সমগ্র মানুষের মধ্যে কিছু মানুষের অন্তর দেখলেন, অন্তর দেখে শ্রেষ্ঠ কিছু অন্তরকে বাছাই করলেন, যাদেরকে তিনি নির্বাচিত করলেন নবী হিসাবে, তাদের মধ্য থেকে আমাকে বাছাই করলেন। নবীগণের পরে আল্লাহ রব্বুল আলামিন সবচেয়ে সেরা যে অন্তরগুলো, স্বচ্ছ অন্তরগুলো আছে সেগুলোকে বাছাই করলেন, তাদেরকে আমার সাহাবী বানালেন। এবং এই হাদিস যেটা আমরা প্রথমে তেলাওয়াত করলাম যে আমার সাহাবীদের ব্যাপারে তোমরা আল্লাহকে ভয় করো। আরেক হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আল্লাহ আল্লাহ হাফিজ আসহাবিকান নুজুম, আমার সাহাবীরা হচ্ছে আকাশের তারকার মতো, আমার সাহাবীরা হচ্ছে আকাশের তারকার মতো নক্ষত্র। প্রত্যেকজন সাহাবী এক একজন স্টার। আমরা পর্দায় যাদেরকে দেখা যায় তাদেরকে স্টার বলি, তাদেরকে তারকা বলি। যে তারকারা তাদের জীবনে সুখ নাই, তাদের জীবনে ছন্ন ছড়া একটা অবস্থা, অমুক আত্মহত্যা করছে, অমুক এটা করছে, অমুকে অমুক স্ক্যান্ডাল ভাইরাল হচ্ছে। কিন্তু প্রকৃত অর্থে যারা স্টার, যারা তারকা, তারা হচ্ছেন সাহাবা কেরাম। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখানে উপমা দিচ্ছেন, স্বয়ং রসুল বলছেন আসহাবিকান নুজুম, আমার সাহাবীরা হচ্ছে তারকার মতো, আকাশের নক্ষত্রের মতো। তো সেই সাহাবীকে আমি সমালোচনার অংশ বানাচ্ছি, যাদের সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে জায়গায় জায়গায় বলেছেন আস-সাবিকুনাল আউয়ালুন, যারা প্রথম, সবচেয়ে এগিয়ে থাকা সাহাবী, যারা প্রথম সাহাবী, মিনাল মুহাজিরিন, মুহাজিরিনদের মধ্য থেকে, ওয়াল আনসার, আনসারদের মধ্য থেকে, ওয়াল্লাযিনা তাবাউহুম বিইহসান, পরবর্তীতে তাদের অনুসরণে যারা এসেছে, অনুকরণে বা তাদের ধারাবাহিকতা যে সমস্ত সাহাবী এসেছে, রাদিয়াল্লাহু আনহুম, তাদের প্রতি আল্লাহ সন্তুষ্ট হয়ে গিয়েছেন। ঠিক একইভাবে যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বায়াত করলেন, মক্কা বিজয়ের আগে হুদাইবিয়ায় যখন বায়াত করলেন, হ্যাঁ, সেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের ব্যাপারেও বলছেন, তাদের প্রতি আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয়ে গিয়েছেন এবং আল্লাহ বলছেন তাদের হাতের উপর আমার হাত রয়েছে। ইন্নাল্লাযিনা ইউবাইউনাকা ইউবাইউনাল্লাহ, তারা আল্লাহর কাছে বায়াত করছে, যারা আপনার কাছে বায়াত করছে, ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম, তাদের হাতের উপর রয়েছে আল্লাহর হাত। হ্যাঁ, আর এক জায়গায় বলছেন লাকাদ রাদিয়াল্লাহু আনিল মুমিনিনা ইউবাইউনাকা তাহতাশ শাজারা, বৃক্ষের নিচে যখন তারা আপনার হাতে হাত রেখে বায়াত করছিল, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের উপরে খুশি হয়ে গেছেন। আমি সলিমউদ্দিন করিমউদ্দিন, আমার আমলের কোনো ঠিক নাই, আমার কর্মের কোনো ঠিক নাই, আল্লাহ আমাকে ক্ষমা করবেন কি করবেন না আমি জানি না। যাদের উপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সন্তুষ্ট হয়ে গেছেন, তাদের ব্যাপারে আমি মন্তব্য করছি সে ভুল করেছে, সে ঠিক করেছে, তার এটা ঠিক হয়নি, সে স্বজনপ্রীতি করেছে, এটা করেছে, ওটা করেছে, আমি তাদের ব্যাপারে সমালোচনা করছি। আমি কে সমালোচনা করার? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মদ আল্লাহ রাসূল, ওয়াল্লাযিনা মাহু, যা তার সঙ্গে আছে, যা তার সঙ্গী, আশিদ্দাউ আলাল কুফার, কাফেরদের ব্যাপারে তারা বড় কঠিন, ওয়া রুহামাউ বাইনাহুম, নিজেদের মাঝে তারা অত্যন্ত দয়াদ্র, অত্যন্ত দয়ালু, তারাহুম রুক্কা, তাদেরকে তুমি দেখবে তারা রুকু করছে, দেখবে সাজদা করছে, ইয়াবতাগুনা ফাদলাম মিনাল্লাহি ওয়া রিদওয়ানা, তারা আল্লাহর অনুগ্রহ অন্বেষণ করছে, তার সন্তুষ্টি অন্বেষণ করছে। সীমাহুম ফি উজুহিহিম মিন আথারিস সুজুদ, তাদেরকে চিনবে তুমি, তাদের কপালে থাকবে সিজদার দাগ, এত দীর্ঘ দীর্ঘ সাজদা তারা দেয়, কপালে দাগ বসে যায়। হ্যাঁ, তো আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যালিকা মাসালুহুম ফিত তাওরাত ওয়াল ইনজিল, এদের দৃষ্টান্ত, এদের কথা তো আমি তাওরাতেও উল্লেখ করেছি, ইনজিলেও উল্লেখ করেছি। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই কথার, সেই হাদিসের সুস্পষ্ট সাক্ষ্য কি কোরআনে আছে কি না, যে নবীগণের পরে সবার অন্তরের দিকে আল্লাহ তাকালেন, তারপর সেরা অন্তরগুলোকে বেছে নিলেন আমার সাহাবী হিসেবে। যে আল্লাহ বলছেন এরা সেই জামাত যাদের কথা আমি তাওরাতে উল্লেখ করেছি, ওয়াল ইনজিল, মাসালুহুম ফিত তাওরাত ওয়াল ইনজিল, তাদের দৃষ্টান্ত তাওরাতেও রয়েছে, ইনজিলেও রয়েছে। তার মানে এটা ব্যাপারটা এমন নয়, এই কাফেলা এমন কোনো কাফেলা নয় যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসেছেন, ওই সময়ে যারা ছিল, যে মানুষগুলো ছিল, কাকতালীয়ভাবে, ঘটনাক্রমে, বংশের কারণে তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হয়ে গেছেন। আল্লাহ নিজামটা এমন করে রেখেছিলেন, নিজামটা এমন করে রেখেছিলেন, তারা হবে সেরা মানব, এমন মানব, তাদেরকে দৃষ্টান্ত হিসেবে তাওরাতে উল্লেখ করা হবে, দেখো এমন হতে হবে, ইনজিলে উল্লেখ করা হবে, দেখো এমন হতে হবে, সাজদা দিতে দিতে কপালে দাগ পড়ে যাবে, রুকু করবে দীর্ঘ দীর্ঘ, যেন মানুষ তোমাকে রুকু করা অবস্থায় দেখে। হ্যাঁ,
মানুষকে কখন আপনি তাকে তুমি রুকু করা অবস্থায় দেখবে, এই কথাটা কখন বলা হবে? যখন রুকুটা দীর্ঘ হয়, দিনের একটা সময় তার রুকু করে কাটায়, যখন সাজদাটা রাতের একটা অংশ তার সাজদা করে কাটায়। তো গেলাম, কি করছে? রুকু, এখনো রুকু অবস্থায় আছে। আচ্ছা, নামাজ শেষ হলে যাবো তার কাছে সাক্ষাৎ করতে, একটু পর গিয়েছি, দেখেছি তখন সে সাজদা করছে। আরে ভাই, যখনই যাই তোমার কাছে দেখি তুমি রুকু করো, যখনই যাই দেখি তুমি সাজদা করো। সাজদা করতে করতে কপালে দাগ বসায় ফেলেছো। তো এর নাম হচ্ছে রুকু, এর নাম হচ্ছে সাজদা, এর নাম হচ্ছে কপালে দাগ বসে যাওয়া। তাদের মতো হও, তোমরা তাদের মতো হও। তাওরাতে আছে, ইনজিলে আছে, কেমন? যারা কাফেরদের জন্য কঠিন হবে, কাফেরদের সামনে নমো নমো, আর নিজেদের মধ্যে ঝগড়া ঝাঁটি, ইখতিলাফ করছো, ছোট ছোট ব্যাপার নিয়ে, ছোট ছোট ব্যাপার নিয়ে মতবিরোধ করছো, বিচ্ছিন্ন হয়ে যাচ্ছ, বিভক্ত হয়ে যাচ্ছ। অথচ যেখানে তাগুতের বিরুদ্ধে তোমাদেরকে সোচ্চার হওয়ার কথা ছিল, তোমাদেরকে ঐক্যবদ্ধ হওয়ার কথা ছিল, সেখানে কোনো খোঁজ নাই, সেখানে ঠান ঠান। এমন হলো না। তো তাওরাতে তাদের, তাওরাতের যারা অধিকারী তাদেরকে শিক্ষা দিচ্ছেন যে সাহাবীদের কথা উল্লেখ করে, ইনজিলের তাদেরকে শিক্ষা দিচ্ছেন, কিয়ামত পর্যন্ত আমাদেরকে দৃষ্টান্ত হিসেবে উল্লেখ করছেন, এমন হও, এমন হও, সাহাবীদের মতো হও। সেই সাহাবীদের ব্যাপারে সমালোচনা করি, সেই সাহাবীদের ব্যাপারে কুধারণা পোষণ করি, বুক কাঁপে না। এই জন্য আহলুস সুন্নাত ওয়াল জামাতের আকীদা হচ্ছে, এবং এটা আকীদার একটা পাঠ হচ্ছে, সাহাবা কিরামের ব্যাপারে কোনো ধরনের কোনো সমালোচনা চলবে না। সাহাবা কিরামের ব্যাপারে কোনো ধরনের কোনো সমালোচনা চলবে না। এটা ইমানের জন্য অত্যন্ত খতরনাক। এবং এ ব্যাপারে উম্মাহ ইজমা একমত। আমরা যে হাদিসগুলো পাই, এই হাদিসের ক্ষেত্রে যারা তাদিল করা হয়, যে অমুক ব্যক্তি সে আদিল কিনা, সে ন্যায়পরায়ণ কিনা, তার মেধাশক্তি প্রখর আছে কিনা, সে সর্বদা সত্য বলে কিনা, হ্যাঁ, সে আসলেই যার কাছ থেকে হাদিসটা বর্ণনা করছে হিস্ট্রিক্যালি সে তাকে পেয়েছে কিনা, তার কাছ থেকে সে হাদিস শ্রবণ করেছে কিনা, হিস্ট্রিতে সেটা আছে কিনা, নানাবিধ বিষয় বিবেচনা করা হয়, জাজ করা হয় প্রতিটা স্তরে, প্রতিটা স্তরে, তাবি পর্যন্ত। তাবিরও বাদ পড়ে নাই। কিন্তু যখনই সাহাবি পর্যন্ত পৌঁছে যায়, কোন সাহাবির নাম আসে, যে তাবি পর্যন্ত ঠিক আছে, পুরো সনদ যে সিলসিলাটা আছে, তাবি পর্যন্ত ঠিক আছে, তাবির পরে বলেছে অমুক সাহাবি বলেছেন, যখনই তাবি পর্যন্ত ঠিক থাকে, ওই সাহাবি আসলে রসুলের কাছ থেকে শুনেছেন কিনা, ওই সাহাবি সত্যবাদী কিনা, ওই সাহাবি কখনো মিথ্যা বলেছেন কিনা, ওই সাহাবির স্মৃতিশক্তি মজবুত কিনা, এ ধরনের কোনো কিছু চিন্তা করা, বিবেচনা করা, মন্তব্য করা, এখানে কোনো রাবি, কোনো মুহাদ্দিস কেউ এ ধরনের কাজ করে নাই। তাবি পর্যন্ত প্রমাণিত হয়েছে, সাহাবি বলেছেন, তার মানে এটা অবশ্যই সত্য। যারা তাদিলের যারা ইমাম আছেন, হাদিস শাস্ত্রের যারা ইমাম আছেন, কখনো কেউ কোনো সাহাবি নিয়ে কোনো মন্তব্য করেন নাই। আর কোথাকার কোন সলিমুদ্দিন কলিমুদ্দিন আমরা যদি মন্তব্য করা শুরু করে দেই, তাহলে ব্যাপারটা কেমন দাঁড়াবে? এবার বলি, আমরা আমাদের সন্তানদেরকে কি শিখাচ্ছি? আলিয়া মাদ্রাসায় কি শিখছে? সেখানে ইসলামের ইতিহাসের বই কি শেখানো হচ্ছে? ঢাকা ইউনিভার্সিটি ইসলামের ইতিহাসে আসলে কি শেখানো হচ্ছে, কি পড়ানো হচ্ছে? তো সাহাবা কেরামের এই সমালোচনা, এটাও আল্লাহ রাসূলের সমালোচনার অংশ। মান ইউশাকিকির রাসূল মিন বাদি মা তাবায়্যানা লাহুল হুদা, সত্য সুস্পষ্ট হয়ে যাওয়ার পরেও যারা রাসূলের বিরোধিতা করবে, ওয়াত্তাবিআ গায়রা সাবিলিল মুমিনিন, মুমিনদের পন্থা ছাড়া ভিন্ন কোনো পন্থা অবলম্বন করবে। সকলে এক কথা বলে, আরেকজন আরেক কথা বলে। ফরহাদ মজহার নতুন ইসলামের প্রবক্তা, তো তার অনুসারী কিছু ব্যক্তিকে দেখছি যারা কওমি থেকে দাওরা ফারেক হয়ে এসেছে। তো উম্মাহ যেদিকে চলছে, উম্মার স্বার্থ যেখানে আছে, তার বিপরীতে তার ভিন্ন মত যারা পোষণ করছে, এগুলো কিয়ামত পর্যন্ত চলবে প্রতিটা অংশ। যারা করবে মুমিনদের সামগ্রিক স্বার্থের বিপরীতে, যারা ভিন্ন কিছুকে অনুসরণ করবে, নুওয়াল্লিহি মা তাওয়াল্লা, সে যেটাকে বেছে নিয়েছে ওটাই তাকে দিয়ে দাও, যা তুই এটা নিয়েই থাক। অনসলিহি জাহান্নাম, তাকে জাহান্নামের আগুনে ঝলসাবো, তাকে জাহান্নামের আগুনে প্রবেশ করাবো। দুটি অর্থ, অসা আত্মাসেরা, তা কতই না নিকৃষ্ট পরিণতি। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি, নিশ্চয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার সাথে শিরিক করা ক্ষমা করেন না। শিরিকের গুনাহ আল্লাহ ক্ষমা করেন না। শিরিক ফিল ইবাদা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে ভিন্ন কাউকে ইবাদত করা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে ভিন্ন কারো দোয়া করা। দোয়া এটা ইবাদতের বাইরে নয়। আর দোয়া ও মুখুল ইবাদা, দোয়া হচ্ছে ইবাদতের মগজ। তো তাহলে দোয়াকে আলাদা করে উল্লেখ করছি কেন?
কারণ অনেকেই না বোঝার কারণে দোয়াকে এক্সক্লুড করে দিয়েছে। মাজারে গিয়ে চাচ্ছে, সে মনে করছে আমি তো মাজারে সাজদা দিচ্ছি না, তো শিরিক তো হচ্ছে না, আমি বাবার কাছে শুধু চাইছি, আর তো কিছু করি নাই। এই চাওয়াটাও শিরিক। এই দোয়াটাও তো ইবাদত, ইবাদতের মগজ, শুধু ইবাদত নয়, ইবাদতের মূল। জাদু এজন্যই এই সেন্সে জাদুও শিরিক, জাদুও কুফর। কারণ হচ্ছে যে সেখানেও প্রার্থনা করা হয়, যে প্রার্থনাটা করা হয় শয়তানের কাছে, প্রচ্ছন্ন প্রার্থনা হতে পারে, সেটা প্রকাশ্য প্রার্থনাও হতে পারে, প্রার্থনা দুই রকমই হতে পারে। শিরিক হতে পারে শাসন ব্যবস্থার ক্ষেত্রে, যে না আল্লাহকে মানি, আল্লাহর ইবাদত করি, এক আল্লাহকেই মানবো, মসজিদে সাজদা আল্লাহকে দিব আর কাউকে সাজদা দিব না। আল্লাহকে মানি রব হিসাবে, এক আল্লাহই খাওয়ায় আর কেউ খাওয়ায় না। আল্লাহকে মানি জীবনদাতা হিসাবে, এক আল্লাহ জীবন দেন আর কেউ জীবন দেন না। এক আল্লাহকেই মানি মৃত্যুদাতা হিসাবে, এক আল্লাহ মৃত্যু দেন আর কেউ মৃত্যু দেয় না। আল্লাহকে মানি সুস্থতা দানকারী হিসাবে, এক আল্লাহ সুস্থতা দেন, আল্লাহ অসুস্থতা দান করেন। এক আল্লাহকে মানি দয়ালু হিসাবে, পরম দয়ালু হিসাবে, পরম দয়ালু আল্লাহ আর কেউ পরম দয়ালু নেই। এক আল্লাহকে মানি সর্বনিয়ন্ত্রা হিসাবে, যে আল্লাহ সমস্ত সমগ্র জগৎকে নিয়ন্ত্রণ করছেন, আর কোনো নিয়ন্ত্রক নেই। কিন্তু এই 2024 সালে এসে, সেই 1400 বছর আগে আল্লাহ যে বিধান দিয়েছেন, সেই বিধানটা এখন আর চলবে না, এই বিধান আমি মানি না। এখন বিধান, আমরা যে বিধান প্রণয়ন করব সেই বিধান মানতে হবে, আমরা যেটাকে কল্যাণকর মনে করি সেটাকে মানতে হবে। তাহলে বিধানের ক্ষেত্রে এসে বলছি, কিছু ক্ষেত্রে আল্লাহকে মানি, কিছু ক্ষেত্রে আমরা সাংসদকে মানি, কিছু ক্ষেত্রে আমরা গণতন্ত্রকে মানি, কিছু ক্ষেত্রে আমরা সংবিধানকে মানি। এটা শিরিক হবে না কেন? আল্লাহর রব নামের সাথে শিরিক করলে যদি শিরিক হতে পারে, আল্লাহর ইলাহ নামের সাথে শিরিক করলে যদি শিরিক হতে পারে, আল্লাহর মুহয়ি নামের সাথে শিরিক করলে যদি শিরিক হতে পারে, আল্লাহর মুমিত নামের সাথে শিরিক করলে যদি শিরিক হতে পারে, তাহলে আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন, এই হাকিম নামের সাথে শিরিক করলে সেটা কেন শিরক হবে না? নাকি এখানে আমার স্বার্থ, আমি আমার মতো করে চিন্তা করব, সেই স্বাধীনতা আমাকে দিতে হবে? তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শিরিক কেউ ক্ষমা করবেন না, কিন্তু কেউ যদি শিরিক করে তাকে বাধা দেওয়ার অধিকার নাই। সে শিরিক করছে, তার মতো করে করছে, কোনো একত্ববাদীকে সে ধোঁকা দেওয়ার চেষ্টা করছে না, সে মুমিনদের দাওয়াতের পথে প্রতিবন্ধকতা তৈরি করছে না। আল্লাহ বলছেন লা ইকরাহা ফিদ্দিন, দিনের ক্ষেত্রে তাকে জবরদস্তি করা হবে না। তোমার পরীক্ষা চলছে, তুমি শিরিক করছো, আখিরাতে তোমাকে যে শাস্তি দেওয়া হবে, সেই শাস্তির আর কোনো শেষ হবে না। এটা পরীক্ষা, এটা পরীক্ষার অংশ। শিরিক করা না করা, আল্লাহর ইবাদত করা না করা, এটা পরীক্ষার অংশ। এখানে উত্তর বলে দেওয়া হবে না, এখানে চাপায় দেওয়া হবে না। তুমি মানলে পুরস্কার পাবে, না মানলে তোমাকে চিরকালের জন্য জাহান্নামে জ্বলতে হবে, কারণ শিরিক আমি ক্ষমা করব না। কিন্তু দুনিয়াতে শিরিককে স্টপ করে দেওয়া, শিরিক করা যাবে না, এমন কোনো বিধান আল্লাহ দেন নাই। বরং বলছেন লা ইকরাহা ফিদ্দিন, দিনের ক্ষেত্রে কোনো জোর জবরদস্তি নেই, বাড়াবাড়ি নয়। শব্দটার অর্থ কি? কোনো জোর জবরদস্তি নেই। আমরা অর্থ করে দিনের ক্ষেত্রে কোনো বাড়াবাড়ি নেই, না, দিনের ক্ষেত্রে কোনো জোর জবরদস্তি নেই, লা ইকরাহা ফিদ্দিন। তবে যেটা পরীক্ষার ব্যাপার নয়, সেই ব্যাপারে তুমি যদি কোনো অন্যায় করো, সেখানে ছাড় দেওয়া হবে না, সেটা দুনিয়াতেই তোমাকে, সেখানেই তোমাকে স্টপ করে দেওয়া হবে। যেমন তুমি শিরিক করছো, করো, তুমি তোমার মন্দিরে যাও, তুমি তোমার গির্জায় যাও, তুমি তোমার ঘরে থাকো, শিরিক করো, সেটা ঠিক আছে, সেটা একটা জিনিস। কিন্তু ইসলামের দাওয়াত দিতে আমি যাব, তুমি বাধা দিবা, এইটা সুযোগ নাই। আমার দাওয়াতের পথে তুমি প্রতিবন্ধকতা সৃষ্টি করতে পারবে না। ইসলামের বিধানের ব্যাপারে তুমি কোনো মানুষের মাঝে সংশয় সৃষ্টি করবে, ইসলামের বিধানের বিপরীতে তুমি ভিন্ন কোনো, ইসলামকে তুমি ডিফেন্ড করে কথা বলবে, সেই সুযোগ তুমি দেওয়া হবে না, কারণ তুমি সংশয় সৃষ্টি করছো, তুমি তাওহীদবাদীকে, তুমি একত্ববাদীকে সংশয় করে তুলছো, সেই সুযোগ তোমাকে দেওয়া হবে না। ঠিক একইভাবে তুমি চুরি করছো, এটা অন্যায়। আল্লাহ চাইলে চুরি ক্ষমা করতে পারেন, শিরিক ক্ষমা করবেন না। কিন্তু দেখুন, শিরিকের সুযোগ দেওয়া হচ্ছে, তুমি চুরি করবে, এ কথা বলার সুযোগ নেই, চুরি তো আমি ঘর লাগাই করছি,
আমি তো রাস্তায় করি নাই, আমি তো জনসমাজে করি নাই, আমি তো ঘর লাগাই করছি, তাইলে আমার কেন শাস্তি দেওয়া হবে, আমারও কেন বন্দি করা হবে? না, তুমি অন্যের ক্ষতি করছো, তুমি সমাজে তুমি বিশৃঙ্খলা সৃষ্টি করছো। তোমাকে ক্ষমা করার, তোমাকে ছাড় দেওয়ার কোনো সুযোগ নাই। তুমি জননিরাপত্তার জন্য হুমকি হয়ে দাঁড়িয়েছো। তুমি ডাকাতি করছো, ঠিক আছে, এই ডাকাতিটা শিরক থেকে লঘু গুনাহ, কিন্তু এটাকে সুযোগ দেওয়া যাবে না, কারণ তুমি সমাজকে তুমি আহ নষ্ট করছো, এটাই ক্ষমা করা যাবে না। তুমি মদ পান করছো, এটা শিরক থেকে ছোট গুনাহ, কিন্তু এটাকে ছাড় দেওয়া যাবে না, কারণ তুমি সমাজকে অস্থিতিশীল করছো। তুমি আজকে মদ পান করবে, তোমার বিবেক লোপ পাবে, তুমি ব্যভিচার করবে, তুমি ব্যভিচার করছো, তার মানে কি? তুমি সমাজে বিশৃঙ্খলা তৈরি করছো, তুমি আস্থার জায়গা নষ্ট করছো, তুমি পরিবার প্রথাকে ভেঙে দিচ্ছ, তুমি সভ্যতাকে তুমি নষ্ট করে দিচ্ছ, তুমি এই মুসলিম সভ্যতার, মানুষ সভ্যতার, সামাজিক সভ্যতার তুমি শিকড়ে কুঠারাঘাত করছো এই ব্যভিচারের মাধ্যমে। সব জায়গায় সংশয়, সব জায়গায় অশ্লীলতা, সব জায়গায় এটা খাওয়া, প্রবৃত্তি, জৈবিক চাহিদা যেগুলো আছে, এগুলো একটা অংশ, এটা জীবন নয়, এটা জীবনের লক্ষ্য নয়। জীবনের লক্ষ্য হচ্ছে খিলাফা, আল্লাহর ইবাদত বাস্তবায়ন করা, এগুলো প্রয়োজন। তো প্রয়োজন সীমিত হতে পারে, সেক্ষেত্রে আল্লাহ পরীক্ষা নেবেন, সেটা হালালের মধ্যে থাকতে হবে, হালালের মধ্যে থাকতে হবে। তুমি দুইটা রুটি খাইতে পারো, খাও, তোমার মন চাচ্ছে তিনটা খাওয়া, খাও, তোমার মন চাচ্ছে চারটা রুটি খাওয়া, তুমি চারটা রুটি খাও, তোমার মন চাচ্ছে পাঁচটা রুটি খাওয়া, তুমি পাঁচটা রুটি খাও, তোমার মন চাচ্ছে তুমি 3 বার না, দিনের মধ্যে তোমার 10 বার খাওয়া, তুমি 10 বার খাও, তোমার কোনো বাধা নাই। যদি তুমি সেটা তোমার হালাল উপার্জন দিয়ে তুমি খেতে পারো, তোমার হালাল ইনকাম থাকে, তুমি খেতে পারো, কোনো সমস্যা নাই, কিন্তু অপচয় করতে পারবা না। এটা হচ্ছে বাধা, তুমি অপচয় করতে পারবা না। বিবাহের ক্ষেত্রে তোমার একটা বিয়ে প্রয়োজন, তুমি করো, তোমার দুইটা বিয়ে করতে হবে, তুমি করো, যদি পুরুষ হও তোমার 3টে বিয়ে করতে হয়, করো, 4টা করো, কোনো সমস্যা নাই, 4-এর অধিক করা যাবে না। বিয়ের বিপরীতে ভিন্ন কোনো পন্থা অবলম্বন করা যাবে না। তো এটা হচ্ছে হালালের একটা সীমারেখা, যেটা আমাদের প্রয়োজন। বিয়ে একটাও করতে পারছো না, যে সামর্থ্য তোমার নাই, তুমি রোজা রাখো। তুমি একটা রুটিও খেতে পারছো না, সামান্য খেয়ে তুমি সবর করো, সামান্য খেয়ে তুমি সবর করো। যেটা প্রয়োজন সেখানে সীমিত হতে পারে, সেখানে পরীক্ষা আসতে পারে, সেখানে সবরের প্রয়োজন হতে পারে। এটা একজন মুমিনের জীবনের জন্য পরীক্ষা। কিন্তু কিন্তু তুমি অন্যায় করবে, এমন অন্যায় যেটা সমাজকে বিশৃঙ্খলা সৃষ্টি করবে, সেই সুযোগ তোমাকে দেওয়া হবে না। ঠিক একইভাবে ট্রান্সজেন্ডার যে ইস্যুটা আছে, তারা বলছে এটা অধিকার, এটা তাদের অধিকার। এই অধিকারটাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অধিকার হিসাবে সাব্যস্ত করেন নাই। এটা অধিকার নয়, এটা অপরাধ। এটা অধিকার নয়, শিরিক সুযোগ দেওয়া এটা তার অধিকার, কারণ আল্লাহ দিয়েছেন। কিন্তু সমকামিতা, এটা তার অধিকার নয়। ট্রান্সজেন্ডার, সমকামিতা, ট্রান্স, এটা অবিচ্ছেদ্য একটা অংশ। সমকামিতা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা জাতিকে ধ্বংস করে দিয়েছেন। তুমি শিরিক করো, সমস্যা নাই, তুমি সত্যের বিরোধিতা করতে যাবে, এটা অন্যায়। নবীগণের বিরোধিতা করার কারণে যুগে যুগে আল্লাহ রাব্বুল আলামিন বিভিন্ন জাতিকে ধ্বংস করেছেন। কেন? তারা সত্য মানছে না, বরং সত্যের পথে প্রতিবন্ধকতা তৈরি করছে। তো যাই হোক, আলোচনা অনেক দীর্ঘ হয়ে গেল, আমরা শেষ করছি। ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি, নিশ্চয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার সাথে শিরিক করা ক্ষমা করেন না। ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা, এছাড়া যে কোনো গুনাহ তিনি ইচ্ছা ক্ষমা করেন। ওয়া মান ইউশরিক বিল্লাহ, যে আল্লাহর সাথে শিরিক করবে, ফাকাদ দাল্লা দালালান বাঈদা, সে সুস্পষ্ট এবং দূরতম ভ্রষ্টতায় নিমজ্জিত হলো। আল্লাহ রাব্বুল আলামিন যতটুকু তেলাওয়াত করা হলো আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। তেলাওয়াতের মাঝে বা অর্থের মাঝে, আলোচনার মাঝে যে সমস্ত ভুল ভ্রান্তি হয়েছে বা যতটুকু ভুল হয়েছে, সমস্ত ভুল যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে নিজ গুণে ক্ষমা করে দেন, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কোরআনের গভীর জ্ঞান অর্জনের তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।